হ্যালো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা আজ আমাদের এই বলবিদ্যা ক্লাসের পঞ্চম দিন। আমি বলবিদ্যায় অর্থাৎ ম্যাথ সেকেন্ড পার্টের আজ 8-এর বি অধ্যায় করাবো। 8-এর বি অধ্যায় এবং বই হচ্ছে কেতাব স্যারের বই। এখন এখানে প্রথম যে অঙ্কটা আমি করাবো সেই অঙ্কটা দেখো। সেটা আছে তোমার যে বলছে 6 একক ওজনের একটি বস্তুকে দুইটি বল দ্বারা 6 একক ওজনের একটি বস্তুকে দুইটি বল দ্বারা টেনে রাখা হয়েছে। তাদের একটি আনুভূমিক এবং অপরটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করেছে। বলদ্বয় নির্ণয় করো। তা এই অঙ্কটা বুয়েটে 6 সালে আসছিল। তার মানে বিষয়টা হচ্ছে কেমন, যে 6 একক ওজনের একটি বস্তুকে দুটি বল দ্বারা টেনে রাখা হয়েছে। তাদের একটি আনুভূমিক এবং অপরটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করেছে। বলদ্বয় নির্ণয় করো। এখন এখানে এই অধ্যায়ে আমাদের লামির সূত্রটা কাজে লাগবে বেশি। লামির সূত্রটা আমি একটু সংক্ষেপে বলি। দেখো যে লামির সূত্র, লামির সূত্রে যেমন বলা হয়েছে যে তোমার মনে করো এটি পি বল, এটা হচ্ছে কিউ বল, আর এটা হচ্ছে আর বল। এখন ধরে নিচ্ছি যে এখানে ও বিন্দুতে পি বল, কিউ বল এবং আর বল ক্রিয়া করে ও বিন্দুতে বস্তুটিকে স্থির রেখেছে বা সাম্য অবস্থা রেখেছে। যদি এমন হয় যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে 3টি বল বা 3-এর বেশি বল ক্রিয়া করে বস্তুটিকে স্থির রাখে, তাহলে ওই ক্ষেত্রে লামি সূত্র প্রযোজ্য হবে। এবং তখন আমরা লিখব যে এই পি বাই, মানে প্রত্যেকটা বল হবে অপর দুটো বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে পি বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী যে কোণ সেটা সমান কিউ বাই সাইন পি আর সমান আর বাই সাইন পি কিউ। তাহলে আমরা কি লিখলাম যে ও বিন্দুতে তোমার পি কিউ এবং আর এই 3টি বল ক্রিয়া করে বস্তুটিকে সাম্য অবস্থায় রেখেছে বা স্থির অবস্থায় রেখেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রত্যেকটা বল হচ্ছে অপর দুটো বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ পি বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ সমান সমান কিউ বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ সমান সমান আর বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এই সূত্রটাই আমরা এই অঙ্কে কাজে লাগাবো। দেখো তাহলে লামির সূত্রটা তোমরা বই থেকে একটু দেখে নেবা। দুইয়ের এতে দেখো তাহলে এখন এখানে দেখো বর্ণনায় বলছে যে আমাদের যে 6 একক ওজনের কথা বলা হয়েছে, সেই 6 একক ওজন যেহেতু সবসময় ভূমির সাথে লম্বভাবে ক্রিয়া করে, তাহলে এখানে আমরা বলবো যে মনে করি ও বিন্দু থেকে ও এ বরাবর 6 একক ওজনের বস্তুটি ঝুলন্ত অবস্থায় আছে বা বস্তুটি অবস্থান করছে। দেখো মনে করি ও এ বরাবর
বস্তুটির ওজন W ক্রিয়ারত। এই বরাবর W ক্রিয়ারত এবং একে স্থির রাখার জন্য আনুভূমিক বরাবর মনে করো OC বরাবর হচ্ছে P বল। বস্তুটিকে স্থির রাখার জন্য আনুভূমিক বরাবর P এবং আনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে OB বরাবর Q বল ক্রিয়ারত। তাহলে এখানে আমরা কি দেখলাম, দেখো যে নির্দিষ্ট বিন্দুর কথা বলছে যে ওই ও বিন্দুতে W ওজনের বস্তুটা আছে এবং সেই ওজনটা আছে তোমার OA বরাবর ক্রিয়া করে, যে ওজন যার মান 6 একক দেওয়া আছে। এখন এই ও বিন্দুতে বস্তুটিকে স্থির অবস্থায় রাখার জন্য OC বরাবর একটা বল ক্রিয়া করছে, যেটা হচ্ছে আনুভূমিক বরাবর, সেটাকে আমরা P ধরে নিয়েছি। আর একটা বল আছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি বরাবর, আমরা ইচ্ছা করলে এদিকেও 30 ডিগ্রি ধরতে পারতাম, তাই এদিকে ধরলে আমাদের একটু হিসাব করতে সুবিধা হবে। তাই OB বরাবর Q বল, যেটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে। এই ক্ষেত্রে আমরা 3টে বল পাচ্ছি, দেখো P বল, W বল আর হচ্ছে তোমার Q বল। P W এবং Q অথবা P Q W, এই 3টে বল ও বিন্দুতে ক্রিয়া করে বস্তুটিকে সাম্য অবস্থায় রেখেছে। তাহলে কোনো একটা বিন্দুতে যদি 3টি বল ক্রিয়া করে একটি বস্তুকে সাম্য অবস্থায় বা স্থির অবস্থায় রাখে, তাহলে সেই ক্ষেত্রে ল্যামির সূত্র প্রযোজ্য হয়। তাহলে ল্যামির সূত্র অনুসারে পাই আমরা এখন, দেখো তাহলে আমি এটা লিখছি, এটা একটু খেয়াল করে দেখো যে মনে করি OA বরাবর বস্তুটির ওজন W ক্রিয়ারত। বস্তুটিকে স্থির রাখার জন্য আনুভূমিক বরাবর P এবং আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে OB বরাবর Q বল ক্রিয়ারত। দেখো ল্যামির সূত্র থেকে পাই আমাদের মূলত পি কিউ মান বের করতে হবে, যে P বাই সাইন কিউ এবং W, কিউ W এর মধ্যবর্তী কোণ সমান কিউ বাই সাইন PW সমান W বাই সাইন PQ। এখন বিষয় হচ্ছে আমাদের, দেখো যে এখান থেকে আমরা P বাই QW এর মধ্যবর্তী কোণ, QW এর মধ্যবর্তী এই কোণটা আর কি। তাহলে এই যে তোমার এই W যেহেতু লম্বভাবে ক্রিয়া করে, সুতরাং আমরা এখান থেকে এই কোণটুকু মানে আমরা 90 ডিগ্রি লিখতে পারি। এটা 90 আর এটা 30, তার মানে 120। তার মানে এখান থেকে আমরা লিখবো যে সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউব ডিভাইডেড বাই সাইন PW এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ কিনা এই কোণটা। তাহলে এই কোণটা তোমার 90, তোমরা সবাই বুঝতে পারছো। সাইন 90 ইজ ইকুয়াল টু W বাই PQ এর মধ্যবর্তী কোণ, এটুকু দেখো, এটুকু আছে টোটালটুকু আছে কত 180, টোটালটুকু আছে তোমার 180, এর থেকে বাদ যাবে আছে তোমার 30। এই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P বাই সেকেন্ড কোয়াড্রেন্টে যায়, এটি cos 30 হয়ে যায়, দেখো cos 30 ডিগ্রি সমান Q বাই সাইন 90 মাইনাস 1 সমান এটি আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে W বাই সাইন 30।
এখানে দেখো যে পি বাই সাইন কিউ, এই যে পি যখন নিয়েছি তখন সাইন কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ সমান সমান, যখন কিউ নিয়েছি তখন পি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ সমান সমান, যখন ডাব্লিউ নিয়েছি তখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এবার এখানে পি বাই সাইন কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ আছে, দেখো এই কোণটা হচ্ছে এটি হচ্ছে 90 ডিগ্রি আর এটি হচ্ছে 30, তাহলে 90 প্লাস 30 কিউ বাই সাইন 90 সমান সমান ডাব্লিউ বাই সাইন 180 মাইনাস 30। এইটা আমি কোয়াড্রেন্টের হিসাব থেকে করছি এখানে, একটু দেখো অঙ্কটা। তাহলে দেখো আমি এবার মুছে ফেলছি এটুকু। এখান থেকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি বাই cos 30 মাইনাস √3 বাই 2 সমান কিউ বাই 1 সমান সমান ডাব্লিউ বাই সাইন 30 মাইনাস তোমার হাফ। তাহলে পি সমান লিখতে পারি √3 ডাব্লিউ আর কিউ সমান 2W। এখন এখানে তো তোমার মান দেওয়া আছে, অর্থাৎ পি সমান এটার মান দেওয়া আছে 6, দেওয়া ডাব্লিউ মান দেওয়া আছে 6, তার মানে তোমার 6√3 আর কিউ সমান দেওয়া আছে, কিউ সমান পাবো আমরা 2 × 6 মানে 12। তাহলে বল দেওয়া আছে তোমার পি সমান 6√3 নিউটন আর কিউ সমান আছে তোমার 12 নিউটন। তো দুটো অ্যান্সার, অর্থাৎ 6√3 একক আর একটা আছে 12 একক। এবার পরবর্তী প্রবলেম চলে আসে, দেখো পরবর্তী অবস্থা 2 এর বি। 2 এর বি দেখে বলছে দেখো কোন বিন্দুতে ক্রিয়ারত কোন বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বলত্রয় সাম্য অবস্থায় আছে, পি ও কিউ এর অন্তর্গত কোণ 60 ডিগ্রি এবং পি ও আর এর অন্তর্গত কোণ 150 ডিগ্রি হলে দেখাও পি সমান কিউ সমান আর বাই √3। তাহলে দেখো এখানে এখানে কি বলছে যে অঙ্কটায় যে কোন বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বলত্রয় সাম্য অবস্থায় আছে। তার মানে একটা বিন্দু, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম আমরা, সেটা ও, ওই বিন্দুতে কেন্দ্র করে তিনটি বল কি করছে ওই বিন্দুতে
ক্রিয়া করছে, কি কি পি কিউ আর ক্রিয়া করে তারা সাম্য অবস্থা আছে, অর্থাৎ ওই বিন্দুটাকে স্থির অবস্থা রেখেছে। এখন এদের ক্রিয়াটা এমন যে পি আর কিউর অন্তর্গত কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং পি আর এর অন্তর্গত কোণ হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এই শর্তে আমাদের প্রমাণ করতে হবে পি সমান কিউ সমান r/√3। তাহলে আমরা ম্যাথটা দেখি, দেখো চিত্রটা দেখো। মনে করো ও এ বরাবর হচ্ছে তোমার পি বল, আর ও বি বরাবর হচ্ছে কিউ বল। এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি। আর হচ্ছে পি এবং আর এর অন্তর্গত কোণ কত, 150 ডিগ্রি। পি এবং আর এর অন্তর্গত কোণ দেওয়া আছে, ধরো এটা মনে করো তোমার সি বরাবর, এটা হচ্ছে আর, এই কোণটা হচ্ছে তোমার 150 ডিগ্রি। এই অবস্থায় এরা সাম্য অবস্থা সৃষ্টি করছে। তাহলে এখন এখানে দেখো চিত্রে আমরা কি বলছি, যে ও বিন্দুতে ও এ বরাবর পি বল এবং ও বি বরাবর কিউ বল এমনভাবে ক্রিয়া করছে যেন এ ও বি কোণ সমান সমান 60 ডিগ্রি হয়, অর্থাৎ কিনা পি এবং কিউ এর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। আরেকটি বল আছে তোমার ও সি বরাবর আর, যেটা তোমার পি বলের সাথে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা। তাহলে এখন আমরা লিখবো যে মনে করি ও এ ও বি এবং ও সি বরাবর পি কিউ আর বলত্রয় ক্রিয়ারত। এক্ষেত্রে এ ও বি কোণ সমান সমান 60 ডিগ্রি আর এ ও সি কোণ সমান 150 ডিগ্রি। প্রশ্নে এটা বলা আছে যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি আর আছে তোমার পি এবং আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি। এই অবস্থায় যেহেতু সাম্য অবস্থা সৃষ্টি হচ্ছে, সুতরাং লামির সূত্র থেকে পাই, অতএব লামির সূত্র থেকে পাই পি বাই সাইন, যখন পি নিব তখন সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, এটা সাইন কিউ আর সমান কিউ বাই সাইন পি আর সমান সমান আর বাই সাইন পি কিউ। তাহলে লামির সূত্র থেকে এটা লিখলাম আমরা, দেখো এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দেখো। দেখো 1 হতে পাই পি বাই সাইন, এখানে খেয়াল করো যে এটুকু হচ্ছে 60 ডিগ্রি আর এটুকু হচ্ছে তোমার 150, তাহলে 150 আর 210, টোটাল কোণ হচ্ছে 360, তাহলে 210 আর তাহলে 150 লাগবে। তাহলে এটা আসবে কত, 150 ডিগ্রি সমান সমান কিউ বাই সাইন পি আর সাইন 150 সমান আর বাই, ধরুন আর নিব তো আর বাই সাইন
60। এখন এইখান থেকে খেয়াল করো যে পি বাই সাইন 150 আমরা লিখতে হবে সাইন 90 প্লাস 60 কোয়াড্রেন্টে নিয়ে গেলাম সমান কিউ বাই সাইন 90 প্লাস 60 সমান আর বাই সাইন 60। এখন পি বাই এটা দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন কিন্তু প্লাস, কিন্তু 90 ডিগ্রি 100 কোণ হওয়ার কারণে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যাবে, মানে কস 60 এটাও একই কায়দায় cos 60 আর বাই sin 60। cos 60 মানে হচ্ছে হাফ কিউ বাই হাফ আর বাই √3/2, অতএব পি সমান কিউ সমান আর বাই √3 প্রমাণিত। তাহলে এটা মুছলে আমরা পরবর্তী ম্যাথে যাব। আর বিতে দেখো এবার আমরা দেখো 2c নাম্বারের প্রবলেম। 2c রম্বস আকারের একটি পাতের একটি ধার ভূসমান্তরাল ও একটি কোণ একটি কোণ 120 ডিগ্রি। রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি ও কিউ বল দ্বয় ক্রিয়া করে একে খাড়াভাবে স্থির রাখে। পি ইজ গ্রেটার দেন কিউ হলে প্রমাণ করো পি স্কয়ার সমান 3q স্কয়ার। তাহলে অঙ্কটা একটু বড় করে দেখো যে রম্বস আকারের একটি সুষম পাতের একটি ধার ভূ সমান্তরাল, মানে রম্বস আকারের একটা সুষম পাত হবে, তার একটা ধার মানে একটা সাইড হচ্ছে ভূমির সমান্তরাল এবং তার একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি।
রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি ও কিউ বল দ্বয় ক্রিয়া করে একে খাড়াভাবে স্থির রাখে। পি ইজ গ্রেটার দ্যান কিউ হলে দেখা যায় বা প্রমাণ করা যায় পি স্কোয়ার সমান 3q স্কোয়ার। অঙ্কটা বই থেকে দেখে নিব, আমি সলভ করছি দেখো। দেখো বর্ণনা দেখো, এখানে বলছে তোমার মনে করি এ বি সি ডি একটি রম্বস। মনে করি এ বি সি ডি একটি রম্বস যার এ বি বাহু আছে ভূমির সমান্তরাল, যার এ বি বাহু ভূ সমান্তরাল বা ভূমির সমান্তরাল। এখানে এ বি সি কোন সমান সমান আছে তোমার এই যে দেওয়া আছে, আমি সাথে লিখে যাচ্ছি দেখো। এটা আছে তোমার 2 এর সি নাম্বার দেওয়া আছে, এ বি সি কোণ সমান 120 ডিগ্রি দেওয়া আছে দেখো, 120 ডিগ্রি দেওয়া আছে। আর এ সি এবং বিডি কোণদের পরস্পর ও বিন্দুতে ছেদ করছে এবং ও বিন্দু থেকে তোমার এই কর্ণ বরাবর একটা বল আছে পি, অর্থাৎ এই যে এ সি এবং বিডি কোণদের পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, ও থেকে ও ডি বরাবর আছে পি বল এবং ও সি বরাবর কিউ বল ক্রিয়া করে। কিউ বল ক্রিয়া করে এবং বস্তুটার ওজন হচ্ছে তোমার ডাব্লিউ এবং এটিকে খারাপভাবে স্থির অবস্থা থাকে। মানে এই যে তোমার ওই বরাবর যে বলটা যে বস্তুটা ঝুলানো আছে এই বস্তুটাকে স্থির রাখার জন্য তোমার ও ডি বরাবর পি বল এবং ও সি বরাবর কিউ বল ক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে তোমার এই পি কিউ এবং ডাব্লিউ এই তিনটে সাম্য অবস্থা সৃষ্টি করে। পি কিউ এবং ডাব্লিউ এই তিনটে সাম্য অবস্থা সৃষ্টি করে। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি লামির সূত্র থেকে পাই, লামির সূত্র হতে পাই পি বাই সাইন সিওই সমান কিউ বাই সাইন ডিওই সাইন ডিওই ডাব্লিউ বাই সাইন পি কিউ, ডাব্লিউ বাই সাইন পি কিউ। ডাব্লিউ লাগবে না, তারপর আমরা হিসাব করলাম। তাহলে দেখো এখানে যখন আমরা পি বল নিব তখন মধ্যবর্তী কোণ থাকছে কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ না সি ও ই কোণ সমান সমান যখন কিউ নিচ্ছি তখন যখন কিউ নিচ্ছি তখন থাকছে তোমার ডি ও ই কোণ। এখন আমাদের মূলত এই কোণটা দরকার এবং এই কোণটা দরকার। তো এই জায়গা থেকে দেখো আমরা এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এখন এখানে আমরা লিখতে পারি যে টোটালি এই কোণটা যখন 120 ডিগ্রি, তাহলে কর্ণ হচ্ছে তোমার ওই কোণকে সমান দ্বিগুণিত করে, তাহলে এইটা হবে তোমার 60 ডিগ্রি। আবার এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 আর 60 150, তাহলে বাকি এটা হবে কত 30 ডিগ্রি। এটা 30 আর এটা তোমার 90 আছে। তাহলে আমরা 1 থেকে লিখতে পারি পি বাই সাইন সিও ইকুয়েশন যদি 90 প্লাস 30,
সমান কিউ বাই ডিওই, এই যে ডিওই, তারপর তোমার এইটা যদি 30 হয় তাহলে তোমার এইটা আছে 60 আর এটা তো 90 আছে, নম্বরসে কোণ দেওয়া পরস্পরকে সমকোণে সমান দিল, তাহলে 90 প্লাস sin 90 প্লাস 60। এই জায়গা থেকে আমরা লিখতে পারি, দেখো পি বাই এটা আছে তোমার cos 30 হয়ে যায় সমান কিউ বাই cos 60। cos 30 minus √3 by 2 সমান কিউ বাই cos 60 minus 1/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি সমান √3 কিউ, অতএব পি স্কয়ার সমান বর্গ করে 3 কিউ স্কয়ার। পি সমান √3 কিউ, অতএব পি সমান 3 কিউ স্কয়ার। তাহলে এ হচ্ছে আমাদের 2 সি। তাহলে আমরা এই 8-এর বিয়োদ্ধা থেকে আমরা 2-এর এ বি সি এই 3টে অঙ্ক আমরা ভালো করে দেখব, এবং এইখান থেকে অ্যাডমিশন টেস্টে অঙ্ক আসে, আর তোমাদের একাডেমিকে অর্থাৎ কিনা এইচএসসি পরীক্ষায় অঙ্ক আসার সম্ভাবনা বেশি। তবে এখান থেকে 8-এর এ বি সিতে এক সেট অবশ্যই থাকবে, সেই হিসাবে এখান থেকে একটা অঙ্ক কিন্তু আসবে। এখানে তোমরা 8-এর বিটা ভালো করে করবা। তাহলে আজকের ক্লাসে আমাদের এই 3টে অঙ্ক থাকবে, এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব। তোমরা এগুলো মোটামুটি ভালো করে কমপ্লিট করো। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাই।